লক্ষ্য করে দেখা যায় আমরা হয়েছি ইন্ডিয়ার মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা গোলাম 24 পরগনার মানুষ। এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ 8,500 কিলোমিটার রাস্তা। কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে আমরা নামাজ পড়ি, কিন্তু আল্লাহর কাবা শরীফ আমরা চোখে দেখতে পাইনি। এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ যদি 8,500 কিলোমিটার রাস্তা হয়, এবার আপনি কি বলবেন হুজুর মক্কা শরীফে মদিনা শরীফে ইন্টারনেটে দেখতে পাই, তারা তো মক্কা মদিনা থেকে লেখাপড়া করে এসে তারা ফতোয়া দিচ্ছে, তারা তো মশলা বলছে, তারা হুজুরগিরি ফতোয়া দিচ্ছে। এখন তাদের ফতোয়া নেব না 24 পরগনা ইন্ডিয়া ভারতবর্ষের হুজুরদের ফতোয়া নেব? এবার আমি আপনার কাছে একটাই ছোট করে কথা বলি, আমার কথাটা খুব ভাইটাল, ভালো করে আপনাকে বুঝে নিতে হবে। দ্বিতীয়বার বলার মতো আমার অবকাশ থাকবে না। ছোট্ট করে একটা অপশন বলি, মক্কা মদিনার আলেমরা বেশি জ্ঞানী না ইন্ডিয়ার আলেমরা বেশি জ্ঞানী? একটা বলেছে হোক আর না হোক আমাদের ব্যবসার সঙ্গে আছে, আমাদের প্রজন্মিত সন্তান, আমরা চলে যাব। আল্লাহ ওদেরকে যেন দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন, বলো না আমিন। আর একটা সকলে বলি আল্লাহুম্মা আমিন। কারোর জন্য দোয়া করলে আল্লাহ আরো তার প্রতি বরকত আর রহমত বাড়িয়ে দেয়, কখনো কিঞ্চিবোধ করবেন না। আল্লাহ তাহলে মক্কা মদিনার আলেমরা সবচাইতে বেশি জ্ঞানী না আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ার আলেমরা বেশি জ্ঞানী? বলবে হুজুর মক্কা মদিনার লোকেরা বেশি জ্ঞানী। তাহলে চলেন ছোট করে বলি, আমার আল্লাহ কোরআন শরীফ দান করেছেন, কোরআন শরীফ দান করেছেন, আল্লাহ কোরআন দান করেছে মক্কা শরীফে, ওকে বলা হয় সূরাতুল মাক্কি। একটু কথা বলবে তাহলে বিষয়টা পরিষ্কার হবে। আল্লাহ কোরআন শরীফের একটা সূরা দান করেছেন, ওই সূরা যে জায়গায় নাজিল হয়েছে ওটা যদি মক্কা শরীফে নাজিল হয়, ওই সূরাটার নাম হবে সূরাতুল মাক্কি। মদিনা শরীফে নাজিল হলে ওকে বলা হয় সূরাতুল মাদানী। তাহলে মক্কা শরীফে নাজিল হলে সূরাতুল মাক্কি, মদিনা শরীফে নাজিল হলে নবী যদি মদিনা শরীফে যায় ওখানে যদি কোরআন নাজিল হয় ওটা নাম হবে সূরাতুল মাদানী, তারপরে আসল সূরার নাম আসবে। তাহলে মক্কায় নাজিল হলে মাক্কি, মদিনায় নাজিল হলে হবে মাদানী। এবার আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, এখানে হাজী সাহেব আছে কিনা আমার জানা নেই, তবে একটাই কথা আপনাকে বলি, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহ কোরআন নাজিল করেছে। মক্কা শরীফ আর মদিনা শরীফ, পৃথিবীর যত দেশ আছে কোন দেশে শহরে আল্লাহ কোরআন নাজিল করেনি, মক্কা শরীফ আর মদিনা শরীফে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। জোরে বলেন। এবার একটাবার আমার কথার সঙ্গে জবাব দেবেন। আজকে আমরা ইন্টারনেটে কোরআন শুনতে পাই, সব চাইতে ভালো কোরআন পড়ে আর কেরাত পড়ে কোন জায়গার মানুষ? আমার আগের লজিকটা ছিল কি, ইন্ডিয়ার আলেমরা ভালো জানে না মক্কা মদিনার আলেমরা ভালো জানে? ওই লজিকটা কিন্তু ভুলবেন না। তাহলে কোরআন নাজিল হয়েছে মক্কা আর মদিনা শরীফে, সবচাইতে ভালো কেরাত পড়ে কোন জায়গার মানুষ? এক একজন এক একটা নাম বলবে, তাই না? আমি একটা কেরাত পড়ে ভাঙা গলায় কেরাত পড়ে, তাহলে বিষয়টা আমাদের পরিষ্কার হয়, তাই তো? এটা বলি, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বলুন আল্লাহু আকবার। এখন সবচাইতে ভালো কেরাত পড়ে ভাইরা বলেছে বাংলাদেশ। পৃথিবীর যত রাষ্ট্র দেশ আছে সবচাইতে ভালো কেরাত যারা পড়ে কারীদের জন্ম দিয়েছে সেটা হলো মিশরি কারী। তাহলে কোরআন নাজিল হয়েছে কোথায়? মক্কা শরীফে। কোরআন নাজিল হয়েছে কোথায়? মদিনা শরীফে। সবচাইতে ভালো কোরআন আর কেরাত পড়ছে কারা? মিশরের কারী। আগের কথা খেয়াল আছে যে মক্কা মদিনার আলেমরা বেশি বোঝে না ভারতের আলেমরা বেশি বোঝে? এবার তারা যদি কোরআন ভালো পড়তে পারে তাহলে মিশরের কারী ভালো কোরআন পড়তে পারে না, প্রমাণ হবে। কিন্তু পৃথিবী জুড়ে ফেলেছে মিশরের কারীদের অবদান, ঠিক না বেঠিক? তাহলে প্রমাণ হয়ে গেল মক্কা আর মদিনা শরীফে কোরআন নাজিল হয়েছেই বটে, কিন্তু কোরআন পড়ার মুরদ তাদের যোগ্যতা বললে ভালো হবে, এটা মুরদ বলি, তাদের মুরদ হলো কথা, ঠিক না বেঠিক?
চলেন একদম পাই টু পাই 100% ঠিকন চলছে আগিয়ে যাই আল্লাহর কাবা শরীফে যারা হজ করতে চলে গেছেন মক্কা শরীফে যারা হজ করতে চলে গেছেন তারাই তো বলতে পারবেন মক্কা শরীফে যদি 10টা কাবার ইমাম থাকে মদিনা শরীফে যদি 10টা ইমাম থাকে আমি জোর গলায় বলছি একটাও ইমামের বাড়ি মক্কা শরীফে নয় একটাও ইমামের বাড়ি মক্কা শরীফে নয় মদিনা শরীফে নয় বাইরের কান্ট্রির ছেলে আলেম তারা মক্কা আর মদিনা এসে লেখাপড়ার কোয়ালিফিকেশন সার্টিফিকেট দেখিয়েছে তাদের ইমতিহান পরীক্ষা নিয়েছে পরীক্ষা নিয়ে পাশ করে মক্কা আর মদিনা শরীফের ইমামের চাকরি পেয়েছে তাহলে মক্কা শরীফে মদিনা শরীফের একটাও কোনো আলেম কাবার ইমাম হতে পারেনি মদিনা শরীফের মসজিদে নববীর একটাও মক্কা মদিনার ইমাম কেউ হতে পারেনি কেন তারাই তো ভালো কেরাত পড়তে পারে না আর কেরাত ভালো না পড়তে পারলে ইমামের দায়িত্ব তারা পাবে চলেন দুটো গোল খেয়েছে অনেকের মাথা বিশাল মোটা হয়ে যায় তারা বলে না মক্কা থেকে মদিনা থেকে সৌদি থেকে পড়ে এসেছে ওরা কি ভুল বলে ওই বলে না সৌদি থেকে পড়ে এসে ওরা কি ভুল বলে তোর ভুল বলার একদম বংশ সহ শেষ করছি অপেক্ষা করো চলেন এগিয়ে যাওয়া যাক তাহলে মক্কা শরীফে মক্কা আর মদিনা শরীফের একটাও ইমাম নেই সব বাইরের কান্ট্রির ছেলেরা ইমাম হয়েছে কোরআন পড়তে পারলো না ইমামতি করতে পারলো না দুটো অপশন চলে গেছে এবার আমি আপনাকে বলছি কোরআন শরীফের পরে একটা হাদিসের মর্যাদা ওই হাদিসটার নাম কি বুখারী শরীফ মাশাআল্লাহ কোরআন শরীফের পরে যে হাদিসের কিতাবটার নাম ওই হাদিসের কিতাবটার নাম হলো মুহাম্মদ আল্লামা ইসমাইল বিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের পরে যার মর্যাদা যে বুখারী শরীফ মক্কার ইমাম পড়েছে মদিনার ইমাম পড়েছে বাংলাদেশের আলেমরা পড়েছে ইন্ডিয়ার আলেমরা পড়েছে আমেরিকা পাকিস্তানের আলেমরা পড়েছে এক কথা পৃথিবীর কোটি কোটি ইমানদার মুসলমান আলেমরা তারা বুখারী শরীফ পড়ে আলেম হয়েছে নতুন কোন বুখারী মক্কা মদিনা গোপন নেই একই কোরআন একই বুখারী শরীফ তাহলে আল্লাহর কোরআনের পরে যে বুখারী শরীফের মর্যাদা আর মর্তবা ওই বুখারী শরীফ যিনি সংকলন করেছে মক্কা শরীফের কোনো আলেম নয় মদিনা শরীফের কোনো আলেম নয় তিনি বুখারা শহরের একটা আলেম তাহলে মক্কা শরীফের ছেলেরা আলেম হতে বা দেখা যায় ইমাম হতে পারলো না ভালো কেরাত পড়তে পারলো না কোরআনের পরে যে বুখারীর স্থান বুখারী শরীফটাও তারা সংকলন করতে পারলো না গোল খেয়েছে কয়টা সন্দেহ আছে নাকি চলেন সন্দেহ হলে তাহলে আমার এখন 26টা পয়েন্ট বলতে হবে যে এখন রাত কভার হয়ে যাবে চান্ডি ঘুরে যায় মাথা হুজুর পেয়েছেন কোথায় চলেন আগে যাই বুখারী শরীফের পরে মুসলিম শরীফ ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার বাড়ি হলো কম বেশি কাবুল কান্দাহারে ওটা যিনি বর্ণনা করে গাদা লিপিবদ্ধ করেছেন সংকলন করেছেন তার বাড়ি হলো কান্দাহারে কাবুল কান্দাহারে মক্কা মদিনা শরীফের কোনো আলেম নয় একটা হলো তিরমিজি শরীফ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যার বাড়ি হলো নিসাপুরে একটাও বাড়ি তো মক্কা মদিনা শরীফে নয় তাহলে সিহা সিত্তা মানে 6টা সহিহ হাদিস প্রকাশ্য হাদিস যা না পড়লে পৃথিবীর কোন হুজুর মাওলানা হতে পারে না এই 6টা হাদিস যারা সংকলন করেছে আল্লাহ শপথ করে বলি একটাও বাড়ি মক্কা শরীফে নয় একটাও বাড়ি মদিনা শরীফে নয় ওরাই তো বাইরের কান্ট্রির ছেলে বড় আলেম হয়ে বুখারী শরীফ মুসলিম শরীফ আর নাসাই মুতাকারা সিয়াসিত্তার হাদিসগুলো তারাই তো সংকলন করেছে তাহলে মক্কার কোন আলেমরা হাদিস সংকলন করতে পারলো না মক্কা মদিনার কোন আলেমরা ভালো কেরাত করতে পারলো না মক্কা মদিনার কোন আলেমরা ইমামের জায়গা পর্যন্ত দায়িত্ব পেল না আপনাদের এলাকার কোন ছেলে যদি নাকি বলে মক্কা মদিনার ইউনিভার্সিটি থেকে অমুক হুজুর পড়ে এসে ফতোয়া দিয়েছে শাড়ি পরে নামাজ হবে না এবার আপনি বলেন এ ফতোয়া কি মেনে নেওয়া সম্ভব বাবা ফের বলছি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরার হুজুরকে বলেছিলেন বাবা রুহুল আমিন সত্য কথা বলবি আল্লাহ খাওয়াবে আর বসিরাট হুজুর যখন দাদা হুজুরের পাওয়ার পেয়েছে তখন আর রাখে কে হুজুর যখন বলেছে তখন কোনো টেনশন নেই কেন রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি দাদা হুজুরকে চেনে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বসিরাট হুজুরকে চেনে এখন দুইজনা বাপ বেটা দুইজনা বাপ বেটা মুরিদ মানে কি ছেলে
দুইজনা বাপ বেটা চলে গেছে একেবারে, গিয়ে বলছে ওয়াজ করা শুরু করলেন। 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টার অধিক কম বেশি ওয়াজ করা শুরু করলেন। ওয়াজ নসিহত হয়ে গেছে। হয়েছে কি, যারা দাড়ি কাটে আর বিড়ি খায় তাদের এগেনস্টে বক্তব্য দিয়েছে বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। সৌদি সরকার ডেকে ঘরের ভিতরে ডেকে সুন্দর বিছানাতে বিরানি করে সুন্দর করে খায়েশ করে সুন্দর করে তাদেরকে খাবিয়েছে। আমি বোঝাতে চেয়েছি বসিরহাট আল্লামা হুজুরকে দিয়ে দাদা হুজুর ওয়াজ করিয়েছিল তাদের বিড়ি খাওয়া দাড়ি ছাঁটার বিরুদ্ধে। আজই পর্যন্ত মক্কা মদিনা যারা বসবাস করে তাদের দাড়ি আছে বলে মনে হয়? তাদের দাড়ি আছে বলে মনে হয়? মানে 10% ভিতরে 9.5% দাড়ি ছাঁটা। আর কোনো বাঁদরামো বন্ধ হয়েছে? আমি কি ভুল বলছি নাকি? বাঁদরামো বন্ধ হয়েছে? তাহলে বাঁদরামো বন্ধ হয়নি। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল দাদা হুজুর পীরকেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট আল্লামা হুজুরকে দিয়ে দাড়ি কাটা আর বিড়ি খাওয়ার এগেনস্টে বক্তব্য করেছিল। তাই আমরা আমাদের বাপ, আমাদের রাহাবার, আমাদের শিক্ষক, আমাদের মাশায়েখ, আমাদের পীর, আমাদের মুজাদ্দিদ যদি বসিরহাট রুহুল আমিন রাহমাতুল্লাহ হুজুরকে নিয়ে যদি সৌদি আরবে 4.5 ঘন্টা ওয়াজ করে, বাপ কা বেটা সিপাही का घोड़ा बहुत ज्यादा नहीं होता था, थोड़ा थोड़ा होता। তা আমরা কি তারা যদি আমাদের এগেনস্টে ফতোয়া দেয় আমরা 4.5 ঘন্টা না বলতে পারলে অন্তত 4.5 মিনিট বলার যোগ্যতা নেই? 4.5 মিনিট বলার যোগ্যতা নেই। তাই আমি এখান থেকে প্রমাণ করে দিলাম মক্কা আর মদিনা আমাদের ফলো করার কোনো দলিল নয়। আমাদের দলিল হবে কোরআন আর হাদিস, ইজমা কিয়াস। যদি মক্কা আর মদিনার কোনো লোক যদি কোরআন হাদিসের ভিতরে থাকে তাকে আমরা নেব, যদি কোরআন হাদিসের ভিতরে না থাকে তাকে আমরা আবু জাহেলের মতো পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আমি বেশি লম্বা করছি না, ছোট ছোট করে বলছি। ফের বলছি আমি ক্ষমা চাই, আমি কোনো বাবা ঘটনা বলতে পারি না। ও আমার বাতিরা, আমি আপনার কাছে বলছিলাম চলেন একটা বাত ছোট করে বলা যায়। দেখা যায় আমার কাছে তো অনেক কটা অপশন এসেছিল, তার ভিতরে আমি আপনাদের কাছে ছোট ছোট করে একটাই কথা বলি। লক্ষ্য করে দেখা যায় আপনাদের ছোট করে বলি, মেয়েদের একটু পর্দা সম্পর্কে বলি। আমাদের মায়েরা পর্দা করে আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা লা ইসলিহা আইয়ুরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা। নবী আমার বললেন একটা মহিলা যদি বাড়িতে থাকে তার কোপ দেখা যায় মুখমণ্ডল, হাতের কবজি আর জুলাকম পায়ের কবজি, 3টে অঙ্গ বাড়ি পরিবারের ভিতরে খুলে রাখতে পারে, আর কোন অঙ্গ খুলে রাখতে পারবে না। এবার আমি আপনাদের একটাই কথা বলছি, আল্লাহর কোরআন জবাব দিয়ে বলেছেন একটা মহিলা 13টা পুরুষের সঙ্গে কথা বলতে পারে। কটা পুরুষ? এখানে রেখে যে অবস্থা, এটা হঠাৎ করে এদিকে চলে এসেছে তো ভাই, ওদের সম্পর্কে কিছু বলা হয়নি, সব অন্য সম্পর্কে যাচ্ছে। এই বিষয়টা ওনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, ঠিক না বেটি? এই বিষয়টা বুঝতে পারবে না, মাথার উপর দিয়ে যাচ্ছে। চলেন ছোট করে বলি। কোরআন শরীফের ব্যাখ্যা এসেছে একটা নারী 13টা পুরুষের সঙ্গে কথা বলতে পারে। গুটি কতক নাম আমি চটপট করে বলে ফেলি। লক্ষ্য করে দেখা যায় নিজের বাপ, নিজের ভাই, নিজের ভাইয়ের ছেলে, আবার একটা বলা হয়েছে নিজের মামা, নিজের চাচা, আবার বলা হয়েছে নিজের নাত জামাই, নিজের নাত জামাই তার সঙ্গে কথা বলতে পারে। আবার বলা হয়েছে নিজের বাপ যদি মারা যায়, মা যদি বিবাহ করে, ওই স্বামীটা নিজের বাপ হবে, মায়ের স্বামীটা নিজের বাপ হবে। ওই দুধ বাপের সঙ্গে মহিলাটা সামনাসামনি, তিনি প্রকাশ্যে কথা বলতে পারে। এমন করে আল্লাহর কোরআন 13টা পুরুষের সঙ্গে কথা বলার অধিকার দিয়েছে। ছোট্ট করে আপনাদের কাছে একটা কথা বলি, তাহলে আল্লাহর কোরআন যদি 13টা পুরুষের সঙ্গে কথা বলার অঙ্গীকার যদি দিয়ে থাকে, আপনাদের এলাকায় বিশ্বাসপুরে এলাকায় কোনো একটা মা যদি ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর এখন লাশটা নিয়ে গোসল দেওয়া হয়ে গেছে, কালো কাপড় দিয়ে মশারির মতো টাঙিয়ে 3টে 4টে মায়েরা, চাচিরা তারা গোসল দিয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো। গোসল দেওয়ার পর বারান্দায় সরিয়ে রেখেছে, আর যত অটোওয়ালা, টোটোওয়ালা, যত
আত্মীয় পরিবার পরিজন যারা দূর থেকে এসেছে, যাদের সঙ্গে কারবার করতেন, সম্পর্ক ছিল, বন্ধু ছিল, বন্ধুর ভাই অমুকের অমুক ড্রাইভারে খালাসি, প্রত্যেকে এসে ওই মায়ের মুখটা তারা কাবা শরীফের মতন গোল করে দেখা শুরু করেছে। কিন্তু আল্লাহর কোরআন জবাব দিয়ে বলেছে, দেখা যায় 13টা পুরুষের সঙ্গে দেখা করতে পারে, 13টা পুরুষ তার চেহারার মুখটা দেখতে পারে। এটাই যদি আল্লাহর কোরআনের বিধান হয়, তাহলে একটা মা মারা যাবে, আর ওই মায়ের মুখ দেখার জন্য টোটোওয়ালা, ভ্যানওয়ালা, বন্ধুর বন্ধু তারা এসে দেখবে। এটা কোন হাদিসে আছে? তাহলে মা যখন উঠানে শুবিয়ে রেখে দেওয়া হয়েছিল, ওখানে শত শত পুরুষগুলো তারা ওখানে মুখগুলো দেখেছে, ওখানে কোনো পর্দার ব্যবস্থা করা হয়নি। ওই মাকে নিয়ে, মাইয়াতকে নিয়ে যখন কবরের কাছে চলে যাওয়া হচ্ছে, কবরে যাওয়ার সময় তাসবিহ পাঠ করা হয়, দরুদ শরীফ, কলেমা শরীফ, দরুদ শরীফ পাঠ করা হয়। দেখা যায় কবরে যখন শুবিয়ে দেওয়া হবে, তখন আমরা বলে থাকি, বাবা কালো কাপড় কোথায় আছে বার করো। কালো কাপড়টা বার করে দেওয়া হয়, উপরে আমরা সামিয়ানা করে টাঙিয়ে দেই। আবার বলা হয়, হুজুর তোমার ডান দিকের কানাটা টেনে ধরো। আবার বলা হয়, ভাগনা তোমার বাম দিকের কানাটা একটু নিচু মুখ রাখো, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তাহলে যে মায়ের উঠোনের কাছে বারান্দায় চোখ করে দেখা যায়, দলাবাজি করে শত শত মানুষ মুখ দেখেছে, ওখানে কোনো কালো কাপড় ছিন্ন বিচ্ছিন্ন কোনো অপশন ছিল না। তাহলে যে মাটাকে কবরে সরিয়ে দেওয়া হচ্ছে, 5টা কাপড় লাট ফিটিং যত করে বাঁধা আছে, ওখানে কাপড় দেওয়া এটাই তো অট্ট হাসির মতোই হয়, ঠিক না বেটি? তাহলে যে মায়ের মুখটা শত শত মানুষগুলো দেখলো, ওখানে কোনো পর্দা ছিল? যে মাটা ইমাম সাহেব হুজুরকে দেখে লুকিয়ে থাকতো, যে মাটা বড় ছেলেকে দেখে লুকিয়ে থাকতো, ওই মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যাওয়ার পরে কেউ দেখলো না, সকলকে মুখটা দেখানো হয়, মুখটা দেখানো হয়। আর কবরে যখন সরিয়ে দেওয়া হচ্ছে, তখন লাট ফিটিং 4-5টা কাপড় মুখ ঢাকা দেওয়া আছে, চেহারা ঢাকা দেওয়া আছে, আত্ম দেখা সম্ভব নয়, তখন কালো কাপড়টা ঢাকা হয়। তখন হলে হুজুর পরিমাণটা কতটা মোটা কি হালকা ফারসা দেখা যাবে? আর এখানে তো দেখেছি, এখানে দেখেছি। আমি ফের বলছি, এই জিনিসগুলোটা বন্ধ হওয়াটা ভালো না খারাপ? বন্ধ করতে হবে। আমি অনেক আপনাদের কাছে অনেক কিছু মোটিফাই করে বলতে পারতাম, কিন্তু একদিকটা বললে অনেকটার কাছে পৌঁছাবে না, তাই আমি চট করে চলে এসেছি। আবার একটু যাব, একটু ছোট করে বলি, অসুবিধা নেই তো ভাই, ছোট করে যাই। চলেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে ছোট্ট করে আর একটা অপশন বলি। তাহলে মায়েদের পর্দার বিষয়ে একটা কথা বললাম, মায়েরা তো ফোনে কারোর সঙ্গে অযথা কথা বলতে পারবে না, এটা একটা পর্দা। আমি আপনার কাছে যদি মায়েদের পর্দার বিষয়টা বলি, অনেকটা লম্বা হয়ে যাবে, আমি সীমিত বলি। আল্লাহর কোরআন জবাব দিয়ে বলেছেন, কোন কোন মাসলাকেরা তারা বর্ণনা করেছেন, কেউ বলেছেন 2 বছর, কেউ বলেছেন 2.5 বছর, এখন অধিকাংশ মত হলো 2 বছর। একটা বাচ্চা ভূমিষ্ঠ হবার পর 2 বছর যখন বয়স হবে, ওই 2 বছর বয়স হলা বাচ্চা নিজের মায়ের বুকের স্থানে দুধ পান করা তার পক্ষে আর সম্ভব হবে? তাহলে একটা মা, গর্ভধারিণী মা, নিজের আপনজন মা, যে মায়ের ভিতরে গর্ভেতে আমার আল্লাহ মাসকে মাস, মাসকে মাস তানাকে রেখেছিল, সেই সন্তান দুনিয়াতে প্রসব হবার পর 2 বছর পরে যদি দুধ খাওয়া শরীয়তে যদি হারাম হয়, ওই মা ওই আওরাতন, ওই মহিলা অপুরুষ ব্যক্তির সঙ্গে মুখ আর বুক হাত পা খেলিয়ে দিয়ে হাত নেড়ে গল্প করবে, আর এমন কোন অপশন দেখা যাবে, এটা কি মেনে নেওয়া সম্ভব? ও আমার বাতির, আমি লম্বা করছি না, একটা বার আগিয়ে যাওয়া যায়। আমরা যারা এখানে বসে আছি, আমরা অধিকাংশ মার্ডারকারী, হত্যাকারী। যদি বলেন কেন, আমরা বক্তব্য দেওয়ার সময় বলি, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। কথাটা আমরা বলি আলহামদুলিল্লাহ, ভালো ভালো। তাহলে মুখে বলছি কিনা, কাজে করছি কিনা প্রমাণ করা যাক। রিজিকের মালিক আমার আল্লাহ, কথাটা আমরা বিশ্বাস করেছি, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু একটা মায়ে একটা বোনের গর্ভে আল্লাহ সন্তান দিয়েছে, এখন সন্তানটা এসেছে 1.5 মাস কিংবা 2 মাস,
খুব ভালো করে শুনবেন, আমি বলছি আমার কথাটা ক্ষমা করবেন, কেন বাপের পাশে ছেলে বসতে পারে, মায়ের পাশে তো মেয়ে থাকতে পারে। আমি ভাষাটা সংশোধন করে বলছি, একটা মেয়ের গর্ভে যদি আল্লাহ সন্তান দেয়, সন্তানটার বয়স যদি 1.5 মাস 2 মাস 2.5 মাস হয়ে যায়, এখন ফোন করে বলছে আব্বা আমার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছে, তখন মা পাশ থেকে ফোনটা নিয়ে বলছে কচি এখন তো তোমার বিয়ে হয়েছে মাত্র 1 বছর 2 বছর, এখন তো তোমার ফলন লোবার জায়গা নয়, এখন তো তোমার খেলা করার সময়। তাহলে বাচ্চাটা মায়ের সাহস পেয়ে বললেন মা তাহলে আমি কি করব, দাঁড়াও তোমার আব্বাকে বলছি। আব্বা যখন স্বামী বাড়িতে চলে আসলো, বললেন স্বামী তোমার মেয়ে এই হয়েছে, তখন বলল খবরদার এখন সন্তান নেওয়া যাবে না, আমার মেয়ের হালকা বয়স, আমার মেয়ের বয়সটা খুব অল্প। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনার মেয়ে যদি বয়সটা অল্প হয় তাহলে কি বিয়ে দেওয়া ঠিক হয়েছে? বয়স যদি অল্প হয় তাহলে তো বিবাহ দেওয়া ঠিক হয়নি। তাহলে আপনার মেয়ের বয়স অল্পর কারণে আপনি 30,000 টাকা গুনে নিয়ে চলে গেছেন বারাসাত, চলে গেছেন হসপিটালে গিয়ে আপনি অপারেশন করেছেন, কেন আপনার মেয়ে আজ জামাই খেলা করবে, আপনি বাপ মা সহযোগিতা করেছেন। ফের বলছি আমার কথাটা খারাপ নেবেন না, ক্ষমা করবেন। আপনি বাপ হয়েছেন, ভাই হয়েছেন, হসপিটালে নার্সিং হোমে গিয়ে 30-40,000 টাকা দিয়ে আপনার ওই নাতি 3 মাস 3.5 মাস 2.5 মাস 2 মাস বয়স, আপনি তাকে কেটে অপারেশন করে খালাস করে বার করে দিয়েছেন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া, একজনকে যদি বিনা কারণে কতল করা হয়, হত্যা করা হয়, তাম পৃথিবীতে যত মানুষ আছে তাদের হত্যা করলে যে পাপ হবে, একটা বিনা কারণে কোনো ব্যক্তিকে হত্যা করলে অতটা হত্যার গুনাহ আমার আল্লাহ তার নামায় আমলে দেবে। ও আমার চাচাজি দাদু ভাই, তোমার মেয়ে সুখের দিকে তাকিয়ে, তোমার জামাই মেয়ের খেলার দিকে তাকিয়ে টাকার অহংকারে নিরহা নাতি নিরহা বাচ্চাকে হসপিটালে পেটটাকে কেটে খালাস করে বাচ্চাটাকে ফেলে দিয়েছো। আপনি হয়তো নামাজি হয়েছেন, আপনি হয়তো মুখে দাঁড়িয়ে রেখেছেন, কিন্তু আল্লাহর খাতায় আপনি তো বড় মার্ডারকারীর আসামি হয়ে আছেন, ঠিক না বেটি? কি হবে কি হবে বলেন? আমি ফের বলছি প্রথম থেকে এই পর্যন্ত একটাও ঠান্ডা মাথায় বলিনি, সবকটা ঘর পেছে লাগিয়ে বলেছি। চলে লম্বা আমি বেশি করছি না, আল্লাহর কোরআন বলে জানিয়েছেন ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া, একজনকে যদি মরণের হাত থেকে টাকা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা দিয়ে তুমি যদি বাঁচাতে পারো, তাম পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিভিলি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে বাঁচালে যতটা সওয়াব দান করবে, একটা ব্যক্তি মরণের হাত থেকে যদি তুমি বাঁচাতে পারো আমার আল্লাহ খুশি হয়ে অতটাই সওয়াব তোমার নামায় আমলে দান করে দেবে। তাহলে আমরা মুখে বলি রিজিকের মালিক আল্লাহ, আমরা পরে বলছি মা তোমরা তো এখন ছোট, একজন খেটে দুজন আর পেট চলে না, বাচ্চা তো না খেয়ে মারা যাবে। তাহলে মুখে বলি রিজিকের মালিক আল্লাহ, আদৌ কিন্তু কাজে আমাদের ফাঁকা, ঠিক না বেঠিক? চলে বেশি বলবো না। ও আমার বাতির আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আবার একটাবার ঘুরে আসি ছোট করে আপনাদের আমি বলছি বাবা আমরা জান্নাতে যাব, জান্নাতে যাব, আমাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? ইচ্ছা আছে না নাই? যে গুনাহগার সে বলবে আমি জান্নাতে যাব, তবে জীবনে মরণে এটা বলবে না। সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কে, এটা যদি বলেন আপনি বেঈমান হয়ে যাবেন। কেন আল্লাহর কোরআন বলে দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যতই বড় পাষাণ গুনাহগার হও না কেন আমার রহমত জান্নাতের আশা করতে হবেই হবে। আরেকটু জোরে হবে না? হুজুররা ওয়াজ করে আর বক্তব্য দেয় বারবার একটা কথা বলে জান্নাত কি তোমার মামুর বাড়ির পিঠা? বলে না বলে না? আমি আজকে আপনাকে বলছি অনেকে বলে জান্নাত কি তোমার বাপ মায়ের সম্পত্তি, এমনও আমার দাদু ভাইরা বলতে পারবে বলে, কিন্তু আজকে এই গভীর রাতে জবাব দিয়ে যাব কোরআন থেকে, কোরআন থেকে জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি। জোরে বলেন। আরে বলে রাখেন সুবহানাল্লাহ, অসুবিধা নেই, আর একটু জোরে বলে।
সুবহানাল্লাহ বলতে ভয় লাগছে, হুজুর কোন জায়গাকে ঠেকিয়ে দেয়। না না না, অত বড় কাঁচা কাজ ভুল কাজ করা যায় না, এটা বিশ্বাস রাখি। জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি। অনেকে বলে যে জান্নাত কি তোমার বাপ মায়ের সম্পত্তি, বললে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আমি বলছি জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি। চলেন কোরআন শরীফের একটা আয়াত পড়া যাক। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। আল্লাহর কোরআন ব্যাখ্যা দিয়ে বলেছেন, নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে বাপ মা মারা গেলে কতটা সম্পত্তি পাবে আল্লাহ এখানে ব্যাখ্যাটা বুঝিয়ে দিয়েছে। আমি ব্যাখ্যা করার জন্য বলিনি। তাহলে বাপ মা মারা গেলে ঘর ইমারত জায়গা জমি সম্পদের মালিক হবে, তানা ছেলে আর মেয়ে, তানা ছেলে আর মেয়ে। তাহলে বাপ মা মারা গেলে ছেলে মেয়ে যদি সমান সম্পত্তির ভাগদার হয়, আপনি বলে আপনার আদি পিতা বাপের নাম কি, আপনার আদি পিতা মায়ের নাম কি? আমাদের আদি পিতা বাপ মায়ের নাম হলো নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম। জোরে বলে। তাহলে বাপ মা মারা গেলে সন্তান বাপ মায়ের সম্পত্তি পায় না? পায় না? পায়। সন্তান যদি বাপ মায়ের সম্পত্তি পায়, বাপ মা মারা গেলে জীবিত অবস্থা পাবে না, মারা গেলে পাবে, এটাই সঠিক। কিন্তু লক্ষ্য করে দেখা যায় আমাদের বাপ মা হলো নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছিলেন না দেয়নি? জান্নাত দিয়েছিলেন। কোন কারণে আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছে কিংবা তারা বার হয়েছে, বিষয়টা আল্লাহ ভালো জানে। কিন্তু এখানে একটা মত হলো জান্নাত থেকে তারা বার হয়েছে, এটাই সত্য। তাহলে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে, জান্নাত থেকে বার করে দিয়েছে। আপনি বলেন বাপ মা মারা গেলে বাপ মায়ের সম্পত্তি যদি ছেলে মেয়ে অংশীদার হয়, জান্নাত থেকে আল্লাহ বার করে দিয়েছে কিংবা আমাদের বাপ মারা কোন কারণে বার হয়েছে, এখন জান্নাতে হীরা জহরত কাঞ্চন মণি মুক্তা যা আছে এগুলো তো বিক্রি করে আসেনি। তাহলে বাপ মা মারা গেলে সন্তান যদি বাপ মায়ের ঘর বাড়ি ভিটা বাড়ি সম্পত্তির মালিক হয়, আপনার আব্বা মা হলো নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম, জান্নাত থেকে চলে এসেছে। এখন বলেন জান্নাত যদি নবী আদম মা হাওয়াকে আমার আল্লাহ না দেয়, তাহলে বাপ মায়ের সম্পত্তি আমি আপনি ছেলে মেয়ে পাবো। তাই আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তবে টেনশন করবি না, আমার রহমতের দিকে তাকিয়ে থাকবি। তোদের বাপের সম্পত্তি তোদেরকে আমি একদিন বিলিয়ে দেব। আরেকটা জোরে হবে। কোন মূর্খ হুজুর শুধু ওয়াজ করে জান্নাত তোমার বাপের বাড়ির সম্পত্তি, ও হুজুর জানে না, জান্নাত সম্পর্কে জ্ঞান নেই। বিষয়টা বললে আরো অনেক গভীরে চলে যাব। ছোট করে বলছি, জান্নাত জান্নাত জান্নাত। আরে জান্নাতে আমরা যাব বলেই তো আমার নবী সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আল্লাহর সঙ্গে দিদার করেছেন, জান্নাতটাও পরিদর্শন করে এসেছেন। আরেকটু জোরে বলে, আরেকটু জোরে হবে না? নবী তো আমরা জান্নাতে যাব বলেই তো কিয়ামতের ময়দানে আল্লাহ আমার নবীকে বলবেন, আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমাকে এত খুশি করব যা তুমি কখনো কল্পনা করেনি, কল্পনা কখনো করুনি, তোমাকে এত খুশি করব। পৃথিবীর নবী রাসূলদের হিসাব আমি আল্লাহ চুল চেরা হিসাব ফেরেশতাদের নিয়ে নেব, আর তোমার উম্মতের হিসাব আমি আল্লাহ করব। আমি ঠিক করি আর ভুল করি, পৃথিবীর কোন নবী ফেরেশতা আমার কাছে হিসাব চাইতে আসবে না। আরেকটু জোরে বলে, আরেকটু জোরে হবে না? এটা তাকবীর না, আরে তাকবীর, আরেকটু জোরে বলেন না, আরে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা হাত ফুরফুরা শরীফ মদিনা মক্কা শরীফ, নারে তাকবীর। টাইম দেখলি বাবু, আর আধা ঘন্টা আছে, 15 মিনিট আর ওয়াজ করি, তারপরে সালাম কি আমরা এসে আর 15 মিনিট করি নাকি বড় ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ও আমার বাতিরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম লক্ষ্য করে দেখা যায়। তাহলে বলছিলাম
বলছিলাম নবীর কথা, যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ পাকের রহমত আর দয়া। আমি বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছিলাম, চলেন আমি আপনার কাছে ছোট্ট করে বলি। আমরা যখন মৃত ব্যক্তির জন্য আমরা হাত তুলে মোনাজাত করি, মৃত ব্যক্তির জন্য যখন আমরা হাত তুলে মোনাজাত করি, আমি আপনার কাছে বলছি, মক্কা শরীফে যারা হজ করতে গেছে, মদিনা শরীফে যারা হজ করতে গেছে, তারা হয়তো বলবে হুজুর তারা তো নাম ধরে ধরে মানুষের জন্য দোয়া চায় না, আমরা দোয়া চাই আল্লাহ আমার হুজুরের দরবারে পৌঁছে দাও, আমার আম্মা জানের দরবারে পৌঁছে দাও, আমার অমুক জানের দরবারে পৌঁছে দাও। আমরা নাম ধরে ধরে দোয়া চাই না, চাই না। এখন কে বলবে হুজুর আমি 9 বছর সৌদিতে কাজ করলাম, এমন কোন শায়েখ এমন কোন মুফতিদেরকে আমি শুনলাম না আমাদের মতো নাম ধরে ধরে দোয়া যায়। আমি মদিনা শরীফে 28 বছর ছিলাম, আমি তো এমন কোন হাদিসের ব্যাখ্যা আমি শুনলাম না ওরা যে মৃত ব্যক্তির নাম ধরে ধরে দোয়া যায়। কিন্তু মক্কা মদিনা ফের বলছি আমাদের দলিল নয়, আমাদের দলিল হলো কোরআন আর হাদিস, ইজমা আর কিয়াস, এটাই হলো আমাদের দলিল। তবে আগিয়ে চলে যাওয়া মক্কা মদিনা শরীফে কোন আলেম যদি নাম ধরে দোয়া যদি না চায়, ফুরফুরা শরীফে মোসাতে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের নাম ধরে দোয়া চাওয়া শিখিয়েছেন। এখন তারা যদি না নাম ধরে ওটা যদি ঠিক হয় দাদা পীরেরটা ভুল হবে, আর দাদা পীরেরটা যদি ঠিক হয় তাদেরটা নাকি ভুল বলছি, এরকম হবে। চলে চলে লক্ষ্য করে দেখা যায় আপনি তাদেরটা নেবেন না, দাদা পীরেরটা নেবেন। চলেন আপনার কাছে হাদিসের ব্যাখ্যা দেওয়া যাক। আল্লাহ নবী বলেছেন তোমরা 3টে কাজে দেরি করবে না। এক নাম্বার হলো বাল ঘুমিয়ে চললো না, যখন নামাজের সময় হয়ে যাবে তোমরা নামাজ পড়ার জন্য তৈরি হও, দেরি করবে না। আল্লাহ নবী পরে বললেন আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন বিবাহের উপযুক্ত হয়ে যাবে তোমরা দেরি করবে না, তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করো। আল্লাহ নবী পরে বললেন ও মাইয়েতেনা, কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে